তো তোমার ওই প্রথম যে স্কুল লাইফের যে ভালোবাসাটা, ওইটার গল্পটা একটু করো তো আমাকে। ওইটার গল্পটা কি, আমরা যখন পড়াশোনা করতাম একসাথে তখন একটা খুনসুটি মারপিট এরকম এই সমস্ত ভালোবাসাটা ছিল। মানে ওটাই তো তোমার ফার্স্ট লাভ? ওটাই প্রথম। কিন্তু তা বলে কিন্তু দীর্ঘদিন যখন পড়াশোনা ওরা বেড়ানো হতো, তখন কলেজ শেষ হয়ে গেল, চাকরি করলাম, তখন আমাদের মধ্যে হলো মানে বাবা মা সবার সাথে আলোচনা হলো, এবার বিয়ের সিদ্ধান্ত হলো। যখন বিয়েটার কথা হলো তখন লাস্ট যখন আমি ওকে বলতে, কত বছর বয়সে ওটা ছিল তোমার ফার্স্ট লাভটা? 18-17। ও, আর কলেজে তো গিয়েছিলাম। দুজনেই 18 বছর ছিলে? না, ও একটু ছোট ছিল। ও আচ্ছা, ও ছোট ছিল, কিন্তু ও পড়াশোনাটা একই ছিল, হয়তো পাস টাস করেনি এরকম কিছু। ওর নাম কি ছিল জানো? শান্তনু ঘোষাল। না, ভাস্কর। শান্তনু ঘোষাল। ওর নাম ভাস্কর ছিল না? শান্তনু ঘোষাল। শান্তনু ঘোষাল? ও, তাহলে আমি মনে হয় গুলিয়ে ফেলেছি। নামটা বলে দিই, শান্তনু ঘোষাল ছিল। এই শান্তনু ঘোষাল ব্রাহ্মণ ছিল। ওর মা খুব সুন্দরী ছিল, যেহেতু গায়ের রংটা একটু দাবা, সেজন্য ওর মা পছন্দ করতো। মানে তোমার গায়ের রংটা একটু চাপা বলে ওর মা পছন্দ করতো না? এই কারণে এবার একটা মেয়েকে, কি মাম্মি কি বলছো? একটা মেয়েকে যেরকম কি বলছো? প্রেম করতে, হ্যাঁ, না না, আর যদি চাপাও হয়ে থাকে সেটা ক্ষতি কি? না না, একটা মেয়েকে ভালোবাসতে গেলে একটা যেমন বাড়ি থেকে মেয়েকে টর্চার করে, এটা পুরো উল্টো হতো, ছেলেটাকে টর্চার করে। আহারে, মানে দিনের পর দিন আমি ওর জন্য মানে নিজের খাবারটা, দুধ, ডিম, কলা জানলা দিয়ে দিয়ে দিতাম। পকেটে পয়সা আমি 1 টাকা চালানো করে একটা জামা কাপড় সেলাই করলে ওর ব্যাগটা খুলে দেখতাম ওর পকেটে পয়সা আছে কিনা, সেই অন্তত 100 টাকা কাজ করলে 50 টাকা দিতাম ওই সময়টা। তখন তো ও পড়াশোনা করছে, ওকে আমি, তারপর তোমরা তো বিয়ে করবে ঠিক করেছিলে? ওকে আমি তোমার ইয়ে করেছি, তোমার ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে ওকে কাজ শেখানো হয়েছে, অনেক কিছু করার জন্য স্যাক্রিফাইস করেছি, অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। এবার যখন বাড়ি থেকে সব ঠিক হয়ে গেল যে বিয়ে ঠিক কথা, তখন ওকে যখন এই কথাটা বলবো বলে ঠিক করলাম, ওকে ওর বাবা ডাকলো, কথা হলো সব কিছু। আর কথা যখন একদিন হঠাৎ করে বলছে তাহলে কি করবি বল, এরকম বলতে গেলাম, আমরা দুজনে দুটো বাড়ি করতাম। তখন একটা 3 রাস্তার মোড়ে মানে প্রচন্ড মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা, একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে যখন ওকে বলছি যে তাহলে কি করবি, বিয়ে করবি, বাড়ি থেকে তো এরকম চাপ দিচ্ছে, তখন ও আমাকে বলছে আমি তো এখনই নিজের পায়ে সেইভাবে ইনকামের দিক থেকে কমজোরি, যে তুই একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নে। যখন এই কথাটা বললো তখন মনে হচ্ছে যে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তখন ওর কলারটা ধরে আমি কাঁদছি আর বলছি আমি কী দোষ করেছিলাম যে আমাকে এতটা নিচু নামালি, নিচু করলি এতটা। কারণ বাড়ির লোকের সামনে, এবার বাড়ির লোক সবাই বলছে, দিল তো মুখে মুখে এই কথাটা বলছে, মানে সবাই বলতো যে ও ইয়ে করতো, আমি হ্যাঁ এরকম ভাবে মানে বাড়ির লোক একটা ইনডাইরেক্ট অন্যরকম ভাবে বলার চেষ্টা করছে। তখন বললো, তখন আমি ওই যে বললাম ঠিক আছে, তাহলে ও যখন এই কথাটা বলেছে আমি তোকে বিয়ে করতে পারবো না, তুই অন্য ছেলেদেরকে বিয়ে করে নে। তখন আমি বললাম ঠিক আছে তাই হবে। তাহলে আমি আর কিছু বললাম না। তখন ঝমঝম করে বৃষ্টি পড়তে লাগলো, ভিজে গেলাম, ছাতা উড়ে চলে গেল, ওই যে পেছনে ঘুরলাম, মানে পুরো তো সিনেমা। সত্যি ছিল না, মানে ছাতাটা পুড়ে চলে গেল, দেখলামও না। কি হচ্ছে, ছাতা উড়ে গেল তো তুমি বুঝতে পারছো না? তো শোনো, মনটা তো ভেঙে যাচ্ছে না, বাড়িতে গিয়ে কি জবাব দেবো, বাড়িতে সবাই বসে আছে যে কিছু না কিছু বলবে, কি না হবে। তাহলে তারপর দীর্ঘ কত বছর বাদে তোমার আবার দেখা? বলছি দীর্ঘ আমার 6টা মাস আমি শুধু খেয়েছি আর চোখের জল পড়ছি, আমি তো সারাটা জীবনই চোখের জল ফেলছি, ঝুল হয়ে গেছি, তাই না? তারপর থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি মানে ভালো কোনো ছেলেকে সেইভাবে বাসবো না। এই যে এই ছেলেটার সাথে বিয়ে করেছি বাধ্য হয়ে, কারণ ছিল তাই জন্য করেছি। তারপরে ওর সাথে আমার অনেক দিন, আমার হাজবেন্ডের সাথে বিয়ে মধ্যিখানে মানে এক যুগ কেটে গেছে, এক যুগ কেটে গেছে। ওর সাথে আমার দেখা সাক্ষাৎ সেরকম হয়নি, অনেকদিন পর দেখা হয়েছিল। সেইভাবে আর কথাটা জন্য দূর থেকে দেখেছিলাম, কিন্তু কথা হয়েছে আমার হাজবেন্ড মরে যাওয়ার পর। তখন ও বলেছিল যে আমার ওর সাথে। কোথায় দেখা হলো এত বছর বাদে? একটা প্যান্ডেলের আগে পুজো ঠাকুর দেখতে গিয়ে কলকাতাতে, মানে আমাদের পাড়াতে ওদিকে দেখতে গিয়ে দেখা হয়েছিল। তারপরে একবার এমনি নর্মাল দেখা হয়েছিল, দিয়ে বলেও ছিল যেটা আমার বিয়ের কথা। আমি বলেছিলাম যেটা আমি একবার ফেলে দিই সেই জিনিসটা আমি। কি বলেছিলে? যেটা আমি একবার ফেলে দিই, যেটাকে আমি শেষ করে দিই, সেটার দিকে আমি আর ছুঁইও না।
কিন্তু তোমার সাথে যে এত দীর্ঘ কত বছর বাদে দেখা হলো, কিন্তু তোমার মনটা কি কাঁদেনি তখন? কেটেছে, কাঁদলে তো কি হবে? আমি যে ওর সাথে যদি আবার বিয়ে করি, কি গ্যারান্টি আছে ও আবার বিয়ে করি মানে ওর বিয়ে হয়নি? না, এখনো বিয়ে হয়নি। ও যদি আবার আমি ওর সাথে যদি আবার জুড়ে যাই, মানে ও তোমার জন্য ও সারা জীবন বিয়ে করেনি? বিয়ে করেনি, ও কিন্তু বিয়ে করেনি, হয়তো আমার জন্যই করেনি। পরে মানে কষ্টে কষ্টে জীবন গেছে যে না আমি ভুল করেছি। তো ভুলটা সত্যি একটা জিনিস হাতে হাতে নাতে প্রমাণ, আমাকে যে কষ্ট দিচ্ছে তারা সবাই কষ্ট পাচ্ছে। আমার হাতে এমনই একটা লেখা আছে, একটা ছেলে যদি আমার সঙ্গে সংস্পর্শে থাকে তাহলে তার অনেক উন্নতি হবে। ও যখন আমার সঙ্গে থাকতো ও কিন্তু পুরো ব্যাচেলার, তারপরে আমার সঙ্গে থাকার পর ও ড্রাইভিং লাইসেন্স হলো, ও অটো চালানো থেকে তারপরে চার চাকা থেকে তারপরে বাস চালায় এখন, এই ইয়ের বাস, এই যে সিএসটি। কিন্তু ও কোনোদিন তো আর বিয়ে করেনি বলো? বিয়ে আমি জানি না হবে কিনা, এখন বলেছে সম্বন্ধে একদিন দেখা। যাই হোক, এক যুগ বাদেও তো তোমার সঙ্গে সিঙ্গেলি মিট করেছে। আবার তো এক যুগ বাদে হলো, তারপরে আবার কিছু দীর্ঘ 5-6 বছর পর 7 বছর পর আবার দেখা হয়েছিল। তখনও করেনি? তখনও করেনি, তখনও বলেছিল যে একসাথে আমার সাথে থাকবে বলে। মানে তোমাকেই চেয়েছিল? আমাকেই আবার বলেছিলাম যে না আমি করতে একটা তো মানে যা বুঝলাম কিছু ভালোবাসার না কোনোদিন মিল হয় না বলে। না আমি না প্রথম কেন, সেকেন্ডটাও বিয়ে হয়েছিল, কিন্তু আমি যাবো কেন? আমি আর যাবো কেন? আমি গেলে আমার আত্মীয় স্বজন ভাই বোন ওর কাছে যেতে গেলে আমার সবাইকে ছেড়ে দিতে হবে। কি গ্যারেন্টি আছে ওর কাছে গেলেও পেছনের কথাটা তুলবে না আমাকে? আবার তো বলবে মানে তুমি পরিবারের জন্য স্যাক্রিফাইস করেছো? না শুধু পরিবার বলে না, ছেলেদেরকে না বিশ্বাস নেই। ওরা ওদের জন্য বলছে, ছেলেরা একটা জিনিস সবসময় জানা, নিজেদের আখেরটা খুব ভালো বোঝে। একটা ছেলে 10টা মেয়ের সাথে গল্প করতে পারবে, সেখানে কোনো দোষ নেই, কিন্তু একটা মেয়ে যদি গল্প করে বলে অনেক কিছু হয়ে যাবে। তুমিও পরিষ্কার হয়ে যাও। তুমি কি কোনো ছেলেকে বিশ্বাস করো না? সত্যি বলছি, এখন আমি বিশ্বাস করি না। এই যে আমার এখন যে হাজবেন্ড, আমার এখন যে ছিল, এখন আর তার সঙ্গে সম্পর্ক রাখে, মানে কত কিছু এখন তুলছে কথা। কালকে কম ঝামেলা করেছে, ওর জন্য আমার প্রেশার হাই হয়েছে। হ্যাঁ, শুধু ফোনের মধ্যে আমি যে বলেছি যে আমি তোমার সঙ্গে থাকবো না, যা করার করো, তুমি যা করার করো না, কি করতে পারো আমি আমাদের দেখবো। আমি কি তোমার সাথে ছিলাম না? শুধু একই কথা, তুই নিজের ইচ্ছা করে নিজের রাস্তা পরিষ্কার করার জন্য আমাকে ছেড়ে দিচ্ছিস। তাই কি 1000টা একটা লোক জানে আমি কি করেছি। আজকে আমার হাজবেন্ডের এতগুলো টাকা ছিল, বাড়ির লোক কেউ জানে না, এতগুলো টাকা একটু একটু করে সব শেষ হয়ে গেল। সব কিছু আমার শেষ হয়ে গেলো, ঘরের সমস্ত জিনিসপত্র, কাঁসার বাসন কিচ্ছু নেই, মদের টান উঠতো, সব বিক্রি করে দেবো। তাহলে তোমার সঙ্গে যদি থেকে আমার কিছুই যদি না হয়, তাহলে আমার দরকার কি আছে? সারা জীবন খেটে মরবো, সারাটা জীবন তো তুমি নিজেই খাচ্ছো। হয় সারা জীবন খেটে মরবো, আর যদি জানি যে না আমি চলতে পারছি না, তাহলে যদি আমাকে ভগবান খারাপ রাস্তায় নামতে হবে, আর তো কিছু করার নেই। কারণ আমার মেয়েটাকে তো বাঁচাতে হবে, মেয়েটাকে তো বাঁচাতে হবে। মা না খেয়ে থাকতে পারে, তাই তো আমি মরে গেলে আমার মেয়েও বেঁচে যাবে। কারণ আমার মেয়ের যা কন্ডিশন আছে, আমার মেয়ে একটা কেউ দেখবে না। একটা ওষুধ খায়, একটা ফাইলের দাম, 5টা ওষুধের দাম 120 টাকা। 5টা ওষুধ, একটা গেল চোখের ড্রপ, ডাক্তার দেখানো, থেরাপি করা, এই করা। মানে মায়েদের ভাগ্যে আর কোনোদিন কিছু নেই আর কি আছে না? একটা আমার যে একটা সকাল লাভ কিছুই নেই, সব শেষ। মেয়েটা আছে বলে একটা কিছু কিনতে গেলে খেতে গেলে ওর কথা জীব মনে হয়। খুবই কষ্ট লাগলো।